101 টাকা কাবিনের যে ব্যাপারটা, তো ওই সন্ধ্যাতেই বিয়ে হবে। আসার পর উনি বললেন যে উনি বিয়ে করবেন না। এটা আমার চরমভাবে আমার ইগোতে আঘাত করলো যে উনি আমাকে বিয়ে করতে রাজি হচ্ছেন না। যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন কাজের মাধ্যমে, বিভিন্ন ঘটনার মাধ্যমে আমাদেরকে ইশারা দেন যে কোনটি আমাদের জন্য ভালো হবে আর কোনটি আমাদের জন্য ভালো হবে না। তো সেরকম যদি আমি না করতাম তাহলে হয়তো এত দূর, এত কষ্ট, এত সাফার করতে হতো না। আইকনিক ফোকাস 24 প্রেজেন্স জীবনের গল্প, স্টুডিও 4D থেকে আমি রাত্রি। অ্যান্ড ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আমাদের সাথে আপনাদের সবার প্রিয় সাবরিনা হোসেন মিষ্টি আছেন। চলে যাব আমরা আবারও আপুর কাছে। তো আপু, যেখানে ছিলাম আমরা যে প্রেমে তেমন কারো পড়া হয়নি, কিন্তু বহুজন আপনার প্রেমে পড়েছে, তাই তো? আচ্ছা, আমরা অন্য একটি শো এর মাধ্যমে দেখেছিলাম 101 টাকা কাবিনের যে ব্যাপারটা, যেটা আমরা আরেকটা শো এর মাধ্যমে জেনেছিলাম, সেটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন আপু। মানে আমি আমার স্বামী, আমরা যখন মানে সিদ্ধান্ত নিলাম যে আমরা বিয়ে করব, তো আমি প্রথমে মানে আমাদের সময় জাস্ট ফ্রেন্ড কালচারটা প্রচলিত ছিল না। হ্যাঁ, আমরা প্রেম করলেই ভাবতাম বিয়ের কথাই। তো আমি আমার মানে ওনার হবু স্বামীকে বললাম যে আমরা বিয়ে করতে চাই। আমিই বললাম প্রথমে। তখন উনি বললেন যে আচ্ছা ঠিক আছে। তো উনি রাজি হলেন। তো মোটামুটি দিনক্ষণ ঠিক হয়ে গেল। তো আমার ফ্রেন্ডসরা, তখন আমার বাবা মা কেউই দেশে নেই, তারা ইউএসএ থাকেন। আমার একমাত্র বোন, সেও ইউএসএতে থাকেন, ওখানকার সিটিজেন। আর আমার সকল আত্মীয় স্বজনরাই কিন্তু মানে 3 পুরুষ ধরে আমেরিকাতে থাকেন। মানে আমার নানির কবরও কিন্তু ইউএসএতেই। আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতেই পারছেন যে কেউই থাকে না। তো আমি এখন আমার ফ্রেন্ডসরা মিলে আমাকে হলুদ লাগালো। তো ওই সন্ধ্যাতেই বিয়ে হবে। তো আমার হাজব্যান্ড যখন আসলেন, উনি কিন্তু শাড়ি টাড়ি সব নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে হঠাৎ করে ওনার আত্মীয় স্বজন কিছু ছিল তখন দেশে, তারাও ছিল। আসার পর উনি বললেন যে উনি বিয়ে করবেন না। তো তখন আমার কাছে মনে হলো যে এটা আমার চরমভাবে আমার ইগোতে আঘাত করলো যে উনি আমাকে বিয়ে করতে রাজি হচ্ছেন না। মানে এটা আমি মানে মানতেই পারছি না। আমার মানে তখন আমার কাছে মনে হলো যে এটা না হলে বুঝি আমার সব সম্মান সবই হানি হবে। তো তো আমার ফ্রেন্ডসরা খুব মানে তার অ্যাটিটিউড দেখে খুবই কান্নাকাটি, কী কারণে সেরকম করছে। তো সে বললো যে বিয়ে করা হচ্ছে ভালোবাসার মরণ। বিয়ে করলে ভালোবাসার মরণ হয়। তো এই জন্য সে যেহেতু মিস্ত্রিকে খুবই ভালোবাসে, আমাকে মিস্ত্রি ডাকতেন, সেজন্য সে বিয়ে করবেন না। তো মানে তার ভাষ্যমতে ছিল যে বিয়ে করলে ভালোবাসা মরে যায়, এরকম কিছু একটা ভালোবাসা। তো তখন সবাই বলেছে তুমি যদি এটাই আগেই বুঝতা তাহলে আগেই মানা করতে, আগেই করে সব প্রিপারেশন হয়ে যাওয়ার পর কেন। তো সে এরকমই ছিল একটু। তো যাই হোক, তারপরে আমি তো খুবই কান্নাকাটি। মানে আমার তখন মনে হচ্ছিল যে এটা আমার একটা ইগোর প্রশ্ন, আর কিছুই আমার মনে হলো না। তো আবার তাকে সবাই তাকে রাজি করালো। রাজি করানোর পরে ইতিমধ্যে কিন্তু কাজী সাহেব এই সমস্যা থেকে চলে গিয়েছিলেন। যে বিয়ে হচ্ছে, বিয়ে থেকে কি করবেন। আবার কাজী সাহেবকে নিয়ে আসা হলো। তো যখন কাজী সাহেব জিজ্ঞেস করলেন, দেনমোহরের কথা জিজ্ঞেস করলেন। দেনমোহর কিন্তু নারীর অধিকার, এবং এটা ইসলামী ল অনুযায়ী, হ্যাঁ, এটা প্রত্যেকটা মুসলিম নারীর মানে বৈবাহিক সূত্রে প্রাপ্ত অধিকার। তো যখন দেনমোহরের কথা জিজ্ঞেস করলেন, আমার স্বামী বললেন যে 101 টাকা। তখন কাজী বললেন যে এটা কিভাবে সম্ভব। কারণ দেনমোহর এমন একটা বিষয় যেটা একটা মেয়ের মানে পারিবারিক মর্যাদা, শিক্ষাগত যোগ্যতা, স্বামীর ইকোনমিক কন্ডিশন, ফিনান্সিয়াল কন্ডিশন, এবং সব কিছু মিলে কিন্তু স্থির করা হয়। তো উনি বলেন যে এই মেয়ের কাবিন দেনমোহর কখনোই এই টাকা হওয়া সম্ভব না। তা আমার স্বামীও গো ধরে রইলেন যে না, আমি এটাই দিব, আমি এর চেয়ে বেশি দিব না। তখন উনি আমার কাজী রাগ করলেন যে এটা কিরকম, আপনারা কি আমার সাথে মস্করা করার জন্য ডেকে নিয়ে এসছেন। তো উনি চলে গেলেন, মানে দুবার কাজে চলে গেলেন। মানে এটা নিয়ে আবার মানে নেগোসিয়েশন শুরু হলো। তো শেষ পর্যন্ত ওনাকে রাজি করানো হলো 1,01 টাকা কাবিনে। উনি শেষ পর্যন্ত রাজি হলেন। আবার কাজী সাহেবকে নিয়ে আসা হলো, এবং তখন আর কি বিয়ে হলো। তো আসলে এই কথাটা বলার উদ্দেশ্য এটাই যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন
কাজের মাধ্যমে, বিভিন্ন ঘটনার মাধ্যমে আমাদেরকে ইশারা দেন যে কোনটি আমাদের জন্য ভালো হবে আর কোনটি আমাদের জন্য ভালো হবে না। কিন্তু আমরা যেহেতু বেশিরভাগ সময় মানে বিভিন্ন আবেগের কারণে বা অন্য যেকোনো কারণে বুঝতে পারি না, যে ইশারাটা ধরতে পারি না। আমরা আমাদের মনে করি যে এটা হলেই বুঝি আমাদের জন্য ভালো হবে, কিন্তু আল্লাহই জানেন যে কোনটাতে আসলে বান্দার সবচেয়ে ভালো হয়। তো সেই দিন যদি আমি এতটা ইমোশনাল না হতাম বা তাকে এভাবে রাজি না বা করাতাম, ইগোটাকে যদি প্রায়োরিটি না দিতেন, ইগোকে প্রায়োরিটি না দিতাম, আসলে এটা তো কোনো বিষয়ই ছিল না। মানে আমি এত একটা বোকামের মানে এখন করেছি, মনে হচ্ছে বিষয় ছিল না। হ্যাঁ, বিষয় ছিল না, কিন্তু তখন আমার মনে হলো যে এটা আমার জীবনের চেয়েও বড়। ঠিক আছে, তো সেরকম যদি আমি না করতাম তাহলে হয়তো এত দূর, এত কষ্ট, এত এত কিছু সাফার করতে হতো না সাফার লাইফে। হতো না। হ্যাঁ। ঠিক আছে। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনের ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24।